পনিরের যত রেসিপি খাই না কেন কড়াই পনিরের স্বাদ যেন সব থেকে অন্যরকম হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নেওয়া কড়াই পনির রেসিপি, যেটিকে আপনারা নান, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস যে কোনো কিছুর সাথে দারুণভাবে এনজয় করতে পারবেন। আজকের এই কড়াই পনিরটাকে একেবারে মার্কেট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল স্বাদ দেওয়ার জন্য বানিয়ে নেব একটা সিক্রেট মশলা। একটু অন্যভাবে তৈরি করে নেওয়া আজকের এই কড়াই পনির রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। কড়াই পনির তৈরি করার আগে সবার প্রথমে বানিয়ে নেব সেই সিক্রেট মশলা, যেটি এই রেসিপিতে অ্যাড করলে এর স্বাদ কিন্তু অসাধারণ, একেবারে অথেন্টিক ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের হয়ে ওঠে। প্রথমে শুকনো খোলায় দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এগুলোকে একটু ভাজা করে নিতে হবে। প্রথমে এই দুটো দেওয়ার কারণ হচ্ছে এগুলো একটু বড় মোটা, তাই মশলা ভাজার সময় এই ধরনের মোটা বড় উপকরণগুলোকে আগে ছাড়তে হয়। এরপর দিয়ে দিচ্ছি পরপর 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা ধনে 1.5 চা চামচ। জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি রাখবেন, আর ঠিক ধনে যতটা দেবেন ততটাই, মানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি, আর দেব 1 চামচ গোটা গোলমরিচ। এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে শুকনো খোলায় এই মশলাগুলো ভাজলে এর মধ্যে থাকা এসেনশিয়াল অয়েল অ্যাক্টিভেট হয়ে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে থাকে, যার জন্য মশলার স্বাদ আরও বেড়ে যায়। তবে একটা জিনিস খেয়াল রাখবো, এই মশলা ভাজার সময় এগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না, তবে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে, তখন আবার তরকারির স্বাদ খারাপ হয়ে যায়। যখনই এর মধ্যে থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ, ভাজা মশলার গন্ধ বেরোতে থাকবে, সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে এটিকে একটি যে কোনো পাত্রে শিফট করে নিতে হবে। আমি সরাসরি হামালদিস্তার মধ্যে মশলাটাকে শিফট করে নিচ্ছি। আজকে এই মশলাগুলোকে হামালদিস্তাতেই গুঁড়ো করে নেব। কড়াই পনিরের জন্য বানিয়ে নেওয়া এই মশলা কিন্তু খুব বেশি ফাইন করে তৈরি করতে হবে না, এগুলোকে একটু কোর্সলি গ্রাইন্ড করতে হয়। তো সেই জন্য আমি হামালদিস্তা ব্যবহার করছি। আপনারা হামালদিস্তা না থাকলে শিলনোড়াতে কিংবা মিক্সিতেও এটি করতে পারেন, তবে মিক্সিতে চালালে পালস মোডে চালাবেন, যাতে এগুলো একটু আধভাঙাভাবে তৈরি হয়। দেখেই বুঝতে পাচ্ছেন আমাদের এই আধভাঙা মশলা একেবারে তৈরি কড়াই পনিরের জন্য। এবার চলুন মেন রেসিপির দিকে যাওয়া যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 2 থেকে 3 চামচ সাদা তেল। ঘি আর তেল এই দুটোর কম্বিনেশনে তৈরি করলে কড়াই পনিরের স্বাদ অসাধারণ লাগে। ঘি ফ্লেভার দেয় আর তেলের জন্য একটা শাইন আসে। এরপর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে ছেড়ে দেবো 1 বাটি একদম কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের মধ্যে একটা হালকা পিঙ্কিশ কালার চলে আসে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি, 1 চামচ আদা গ্রেট করে নেওয়া, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আজকের এই যে কড়াই পনির রেসিপিতে যতগুলো এই মশলা আমরা ব্যবহার করব, এই সমস্ত কিছু মশলাকে কিন্তু আমরা একদম মিহি করে কুচিয়ে নেব, কোনো মশলারই পেস্ট কিন্তু বানাচ্ছি না। অ্যাকচুয়ালি কড়াই পনিরের যে গ্রেভিটা তৈরি হয় সেটা কিন্তু একেবারে ফাইন গ্রেভি হয় না বা স্মুথ গ্রেভি হয় না, যেটা শাহি পনিরের হয়। সেই জন্যই আমরা পেস্ট না ব্যবহার করে এরকম কুচো কুচো করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন এগুলো ব্যবহার করছি। এগুলো যখন একটু লালচে করে ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটোকে এইভাবে গ্রেট করে নিয়ে। টমেটোটাকেও কিন্তু আমরা পেস্ট করিনি, জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছি, যাতে এর মধ্যে পাল্প সেগুলো মেনটেন থাকে। তো চলুন টমেটোটাকেও আমরা একসাথে ভালো করে ভেজে নিই। যতক্ষণ অবধি না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে, এগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। তার জন্য যদি মনে হয় একটু জল দেওয়া দরকার আছে, আপনারা অবশ্যই 2 থেকে 3 চামচ করে জল একটু অ্যাড করতে পারেন। মশলা ভালো করে কষে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, তবেই কড়াই পনিরের স্বাদ খুবই ভালো আসে। এবার আমি পরপর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন, প্রথমে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে স্টেপে স্টেপে মশলাগুলোকে অ্যাড করছি, কষিয়ে নিচ্ছি, আবার নেক্সট স্টেপের মশলা কিছু অ্যাড করছি। সময় নিয়ে এইভাবে কড়াই পনিরটাকে বানালে আপনারা নিজেরাই তফাৎ বুঝতে পারবেন এর স্বাদের। এখন তৈরি করে নেওয়া কড়াই পনিরের সেই স্পেশাল মশলা 3 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। আবারও মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে কষাতে থাকছি।
মশলাগুলোকে যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, যখন এর ভিতর থেকে তেল বেরোবে, তখন আমরা এই স্টেজে দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটিয়ে রাখা টক দইকে 3 চামচ দেওয়ার পরে আমরা আবারও এগুলোকে কষিয়ে নেব। টক দই দেওয়ার সময় যদি মনে হচ্ছে যে দই ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নেবেন। একদম শেষের দিকে আমরা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। লবণ দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল, কিছুটা পোর্শন গরম জল এইভাবে অ্যাড করে আমরা সমস্ত কিছু একসাথে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ঢাকা দিয়ে একদিকে রান্না করতে দিই। অন্যদিকে চলুন কড়াই পনিরের আরেকটা দারুণ ইম্পর্টেন্ট স্টেপ দেখিয়ে নিই। একটা আলাদা করে ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে। দেখুন এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এইগুলো সমস্ত কিছু একটু এরকম চৌকোনো করে কেটে নিয়েছি। এই সমস্ত ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর তার সাথে 2 থেকে 3টে একেবারে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা গরম করা তেলে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, এর মধ্যে যে ক্রাঞ্চিনেসটা রয়েছে সেটা যেন মেনটেন হয়। নিয়ে নিয়েছি পনির, এখানে 500 গ্রাম পনিরকে এইভাবে আমরা কিউব করে কেটে নিয়েছি। এই পনিরটাকেও একই সাথে এই সবজির মধ্যে ঢেলে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর আমাদের তৈরি করে রাখা কড়াই পনিরের সেই মশলাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ, আর দিলাম স্বাদ মতো লবণ। এই সমস্ত কিছু দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে এগুলোকে একটু টস করে নেব। এইভাবে আলাদা করে এই সবজি দিয়ে পনিরগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমরা এগুলোকে ফাইনালি গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। তো আজকে বন্ধুরা প্রথমেই বলেছি আমরা একেবারে অথেন্টিক ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের কড়াই পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এইভাবে এই প্রসেসেই এই কড়াই পনির তৈরি হয়। তো চলুন পনির আর এই ভাজা সবজিগুলোকে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করব। পনির মিশিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি এটিকে আর রান্না করার দরকার পড়বে না, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট এগুলোকে নাড়াচাড়া করে নেব। কারণ বেশিক্ষণ ধরে যদি পনির গ্রেভির মধ্যে ফুটতে থাকে তাহলে কিন্তু চিউই হয়ে যায়। আমাদের কড়াই পনির একেবারে তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো চলুন গরম গরম এই কড়াই পনিরটাকে আমরা সার্ভ করে নিই। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকে একেবারে অথেন্টিক ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের এই কড়াই পনির। আমার অনুরোধ থাকবে একবার হলেও অবশ্যই এইভাবে কড়াই পনির বানিয়ে আপনারা দেখুন, অসাধারণ লাগবে এর স্বাদ। আর এই পনির খাওয়ার পর কিন্তু পনিরের আর কোনো প্রিপারেশন একেবারেই ভাল লাগবে না। এই পনির রেসিপি আপনারা রুটি, তন্দুরি রুটি, লাচ্চা পরোটা সমস্ত কিছুর সাথেই এনজয় করতে পারেন, সব কিছুর সাথেই এটা খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করবার অনুরোধ জানালাম। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজ এলাম, নমস্কার।